হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। রাজ্যে আবারও স্টাফ নার্স পদে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকম অফলাইন প্রসেস নেই। অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট 10 ডিসেম্বর থেকে এবং 20 ডিসেম্বর পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। হাতে কিন্তু এখানে বেশি সময় দেওয়া হয়নি এই স্টাফ নার্স পদে নিয়োগের জন্য। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স সীমা থাকতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। 21 থেকে 40-এর মধ্যে থাকা ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে এই স্টাফ নার্স ছাড়াও কিন্তু সাইকিয়াট্রিক নার্স সহ একাধিক পদ রয়েছে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আর কি কি পদ রয়েছে, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বেতন কাঠামো কি রয়েছে, কোন লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি। ভিডিওটি স্কিপ করো না, তাহলে একটি তথ্য কিন্তু তোমরা মিস করবে না। যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলো না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দিয়ে দিও। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিশটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 4 ডিসেম্বর 2025 নোটিফিকেশনটি পাবলিশড হয়ে এসেছে। এখানে বাঁদিকে কিন্তু মেমো নম্বরও তোমরা দেখতে পাবে। তো এখানে এই যে ওয়েবসাইট দেখছো, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে 10 ডিসেম্বর থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে 20 ডিসেম্বর পর্যন্ত। হাতে কিন্তু খুব বেশি সময় দেওয়া হয়নি। আজকে প্রথমে যে পোস্ট নিয়ে তোমাদের আলোচনা করব সেটি হচ্ছে এই কমিউনিটি নার্স। তো এই কমিউনিটি নার্স পদে কিন্তু বয়স চাওয়া হয়েছে এখানে 21 থেকে 40 বছরের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের যদি জিএনএম করা থাকে কোনো রিকগনাইজড নার্সিং কাউন্সিল থেকে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে এবং অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে, তাহলে এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ট্রেনিং করা থাকতে হবে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে 1 মাসে সাইকিয়াট্রিক নার্সিংয়ের উপরে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বেতন দেওয়া হবে 15,000 টাকা করে পার মান্থ। তারপরে যে পোস্ট রয়েছে সাইকিয়াট্রিক নার্স, এখানে বয়সীমা এখানেও 21 বছর থেকে 40 বছরের মধ্যে। তোমাদের বিএসসি যদি করা থাকে সাইকিয়াট্রিক নার্সিংয়ের উপরে বা এমএসসি করা থাকে বা ডিপিএন যদি তোমাদের করা থাকে, এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পার মান্থ তোমরা 25,000 টাকা করে বেতন পেয়ে যাবে এই সাইকিয়াট্রিক নার্স পদে। এরপরে যেই পোস্ট নিয়ে তোমাদের আলোচনা করব এই স্টাফ নার্স পদে অ্যাপ্লিকেশন যদি তোমরা নিযুক্ত হতে পারো অ্যাপ্লিকেশন করে, তাহলে 25,000 টাকা করে পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের জিএনএম ট্রেনিং কোর্স করা থাকতে হবে, যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে, অথবা যদি বিএসসি নার্সিং কোর্স করা থাকে তোমাদের, এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদেরকে অবশ্যই কিন্তু রেজিস্টার্ড থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে এবং বাংলা ভাষা জানা থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশনস রয়েছে জিএনএম এক্সামিনেশনের উপরে, সেটির উপর নির্ভর করে এই স্টাফ নার্স পদে নিযুক্ত করানো হবে। এরপরে যে পোস্ট রয়েছে আবারও স্টাফ নার্স এইচসিপির আন্ডারে, এখানেও অ্যাপ্লিকেশন তোমরা করতে গেলে তোমাদের জিএনএম ট্রেনিং কোর্স করা থাকতে হবে। রিকগনাইজড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকেও থাকলে হবে। অবশ্যই তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের আন্ডারে কিন্তু রেজিস্টার্স থাকতে হবে, এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের ওয়ার্কিং থ্যালাসেমিয়া পেশেন্টের ওপরে, তাহলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে। আরও কিন্তু এখানে পদ রয়েছে স্টাফ নার্স আন্ডার পলিক্লিনিক। তো এই স্টাফ নার্স আন্ডার পলিক্লিনিকে অ্যাপ্লিকেশন করতে গেলেও বয়স চাওয়া হয়েছে 21 থেকে 40-এর মধ্যে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেখানে জিএনএম ট্রেনিং কোর্স করা থাকতে হবে, অথবা যদি তোমরা বিএসসি নার্সিং কোর্স করা থাকো অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে, রেজিস্টার্ড হতে হবে, বাংলা ভাষা ভালোভাবে জানা থাকতে হবে। তোমাদের যে জিএনএম এক্সামিনেশন হয়েছে সেটির উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করানো হবে এই স্টাফ নার্স আন্ডার পলিক্লিনিকে। এরপরে আরও পোস্ট রয়েছে স্টাফ নার্স আন্ডার ইউএইচডব্লিউসি। এখানেও কিন্তু সেম তোমাদের চাওয়া হয়েছে বয়স সীমা 21 থেকে 40। তোমরা ভালোভাবে এটি দেখে নেবে। কোনো রকম কিন্তু রিটেন টেস্ট এখানে দিতে হচ্ছে না। তোমাদের যে জিএনএম এক্সামিনেশন তোমরা দিয়ে রেখেছো সেটির উপর ভিত্তি করে নিযুক্ত করানো হবে। আরও কিন্তু অন্যান্য পদ রয়েছে, তোমরা নোটিফিকেশনে ভালোভাবে দেখে অ্যাপ্লিকেশন করে ফেলবে। আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সরাসরি এই নোটিফিকেশনের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এছাড়া যদি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানেও কিন্তু লিঙ্ক প্রোভাইড করা হবে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি
সেটি কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো চলো আর কি কি জেনারেল ইনফরমেশন তোমাদের দেওয়া রয়েছে তোমাদের দেখিয়ে দিই। তো এখানে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে, তোমাদেরকে লিঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দুটো ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমরা কিন্তু এই নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে এবং এই যে wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো এখানে তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেটির একটি হার্ড কপি তোমাদের কাছে রেখে দেবে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন সেই কপিটি তোমাদের দেখাতে হবে। উইদাউট রেজিস্ট্রেশন ফর্ম তোমরা কিন্তু সেখানে ঢুকতে পারবে না। এখানে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন বলে দেওয়া রয়েছে 10 ডিসেম্বর থেকে স্টার্ট এবং 16 ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে লাস্ট রেজিস্ট্রেশন করতে পারছো। প্লিজ সাবমিটেড যে লাস্ট ডেট সেটি 18 ডিসেম্বর এবং ফাইনাল সাবমিট তোমরা করতে পারবে 20 ডিসেম্বর পর্যন্ত। হাতে কিন্তু এখানে বেশি সময় দেওয়া হয়নি, তাই যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটি করে ফেলবে। এখানে যে হার্ড কপিটি তোমরা বার করবে সেটি কোনো জায়গায় কোনো ঠিকানায় পোস্টের মাধ্যমে পাঠানোর কোনো প্রয়োজন নেই, সেটি নিজের কাছে রেখে দেবে। ডকুমেন্ট ভেরিফিকেশন যখন তোমাদের হবে তখনই তোমাদের কিন্তু সেটি লাগবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনস এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে শর্ট লিস্ট তৈরি করা হবে। তারপরে সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু পরবর্তীতে ডাকা হবে ইন্টারভিউ কম্পিউটার টেস্টের জন্য। তো যখন তোমাদের ইন্টারভিউ বা কম্পিউটার টেস্ট হবে কোনো রকম টিএ বা টিএ কিন্তু তখন তোমাদের দেওয়া হবে না। এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, মালদা থেকে। মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু নিযুক্ত করানো হচ্ছে। তোমাদেরকে 100 টাকা করে জেনারেলদের এবং 50 টাকা করে রিজার্ভড ক্যান্ডিডেটদের এখানে ফিস ডিপোজিট করতে হচ্ছে। 50 টাকা রিজার্ভড ক্যান্ডিডেটদের জন্য, সংরক্ষিত শ্রেণীদের জন্য এবং 100 টাকা করে আনরিজার্ভড ক্যান্ডিডেটদের জন্য ফিস পেমেন্ট করে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তোমাদের প্লেস অফ পোস্টিংও কিন্তু বলে দেওয়া রয়েছে এনিহোয়ার ইন মালদা জেলার যে কোনো জায়গায় তোমাদের প্লেস অফ পোস্টিং কিন্তু পড়তে পারে। তোমরা কিন্তু নিজেরাই বাড়িতে বসেই তোমাদের শিক্ষাগত যোগ্যতা, রেসিডেন্সিয়াল প্রুফ, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনসের প্রুফ সমস্ত কিছু নিয়ে বসে অ্যাপ্লিকেশনটি করে ফেলবে। যারা নিজেরা করতে পারবে না তারা অবশ্যই কিন্তু নিকটবর্তী কোনো ভালো সাইবার ক্যাফেতে গিয়ে অ্যাপ্লিকেশনটি করবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো একটি চাকরি রিলেটেড আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।